টাটকা শাকসবজির জন্য মূলত বাজারের উপরেই আমরা শহরের বাসিন্দারা নির্ভরশীল। শাকসবজি আমাদের শরীরের বিভিন্ন ভিটামিন ও খনিজ পদার্থের উৎস, সুতরাং শাকসবজি যত টাটকা খাওয়া যায় ততই ভালো। তবে চাইলে অল্প পরিশ্রমী বাড়ির ছাদে, বারান্দায়, কার্নিশে, বড় মাঝারি ছোট বিভিন্ন আকারের টবে পছন্দ মাফিক শাকসবজির আবাদ করতেই পারি, যেমন মরিচ, পেঁপে, কলমি শাক, পুঁই শাক ইত্যাদি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আজকের নিউ একটি ব্লগে। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সবার প্রতি অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি বাসার ছাদ থেকে। আজ দুপুরবেলা রান্না শুরু করার আগে মা মেয়ে আমরা ছাদে গিয়েছিলাম ছাদ থেকে কলমি শাক আনবো বলে। আমার তো অনেক পছন্দের তরকারি কলমি শাক, আর প্রায় সময় এই কলমি শাক বাজার থেকে কিনে নিয়ে খেয়ে থাকি। তো আজকে ভাবলাম কলমি শাক রান্না করি, আর যেই কথা সেই কাজ। এই তো আমার মামুনি আমাকে হেল্প করছিল, আমি কেটে নিচ্ছি কলমি শাক। প্রায় সময় আমি এখান থেকে কলমি শাক এবং পুঁই শাক উঠিয়ে রান্না করি। কলমি শাক, পুঁই শাক আমি তরকারির খোসাগুলো মরিচ গাছের গোড়ায় দিতাম। পেঁপের গোড়ায় যে খোসাগুলো আমি ফেলতাম, এখান থেকেই আমার এই সবজিগুলো হয়। তো কয়েকদিন পর পর পুঁই শাক, কলমি শাক উঠিয়ে রান্না করতে পারি। মাঝে মধ্যে পকোড়া করি, মাঝে মধ্যে ঝোল করি, ভাজি করি। বেশিরভাগ সময় তো বাজার থেকে সবজি এনে খাই, তার চেয়ে বেশ ভালো লাগে যেদিন এই তরকারিটা দিয়ে খাই, খুব বেশি ভালো লাগে। আজ যে রান্না করেছিলাম, তারপরে খেয়েছিলাম, খুবই ভালো লাগছে। তবে আজকের এই ভিডিওর সাথে অ্যাড করিনি, কারণ ভিডিওটি লং হয়ে যাবে, আপনারা হয়তো বা এতে বিরক্ত মনে হতে পারে। তাই কলমি শাক রান্নার ভিডিওটি নেক্সট ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমার গাছে পেঁপেও ধরেছে। আর এই তো দেখেন কালো কালো মরিচগুলো, মাশাল্লাহ অনেক মরিচ ধরেছে, সবাই মাশাল্লাহ বলবেন। এই কালো মরিচগুলো যে কত জাল, এই কালো মরিচ, গোলমরিচগুলো অনেক জাল। এই মরিচগুলো একবার খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন কতটা জাল, কতটা ইয়ামি। বাদ দিয়ে চিবিয়ে খেতে তো খুব ভালো লাগে, আমি তো প্রায় সময় খেয়ে থাকি। এদিকে আমি একে একে মরিচগুলো উঠাতে থাকি, আর আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই, অনেকেই হয়তোবা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে আসছেন অথচ এখনো একটি লাইক দেওয়া হয়নি। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর অলরেডি যদি আপনি লাইক কমেন্ট করে থাকেন, তাহলে আপনাকে আমার অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো অনেক অনেক ভালোবাসা। ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন বা মতামত শেয়ার করতে পারেন কমেন্টে অথবা ইনবক্সে। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই পর্যন্ত যারা আমাকে লাইক কমেন্ট করে অনেক বেশি উৎসাহ দিয়ে যাচ্ছেন, আপনাদের গঠনমূলক সুন্দর সুন্দর কমেন্ট দেখে সত্যি আমি অনেক অনুপ্রাণিত। আপনাদের এরকম পজিটিভ কমেন্টগুলো আমাকে পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে। এই তো কথা বলতে বলতে আমার মরিচগুলো উঠানো শেষ। এই মরিচ দিয়ে আমি আজ কলমি শাক ভাজি করেছিলাম। এই রান্নার ভিডিওটা নেক্সট ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি কার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে বলবেন না। পরবর্তী ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফিজ।